নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে 1 কেজি সাইজের চিকেন নিয়েছি। এই চিকেনটা আজকে আমি রোস্ট করব। তা আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বাবা এটা পরিষ্কার করে কেটে নিয়ে দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আমি হালকা করে চিড়ে নেব মাংসগুলো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দিব লেবুর রস, চাইলে আপনারা ভিনেগারও দিতে পারেন। হালকা পরিমাণ মতন লেবুর রস। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তো 20 মিনিট আমি রেখে দিচ্ছি। তো এবার ঢাকনাটা খুলে দেখবো কতদূর হয়েছে। দেখুন উপর দিয়ে কিন্তু হালকা জল হয়ে এসেছে। এর মধ্যে আমি লঙ্কা বাটা, সরষের তেল, জিরা, গরম মশলা, লবণ, হলুদ সব দিয়ে দেবো। লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য তেল। সবার শেষে আমি দিব হচ্ছে হলুদ। এবার আমি এসব ভালোভাবে মাখিয়ে নেব মাংসের সঙ্গে। তো দেখুন মাংসটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। আর যে সাইড দিয়ে আমি কেটে নিয়েছিলাম, দেখুন এর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা, লবণ সব ঢুকে গেছে। এভাবে আমি ঢেকে দেবো, প্রায় আধা ঘন্টা রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এখানে আমি আধা ঘন্টার বেশি প্রায় রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো কতটুকু কি হলো। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এর পাশে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কাঠের জাল দিচ্ছি, তাহলে খুব সুন্দর কনকনা আগুন হবে। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা হালকা হালকা পুড়ে এসেছে। তো এই কড়াই ধরে নামিয়ে এর উপরে আমি জাল বিছিয়ে তার উপরে মাংসটা ভালোভাবে পুড়িয়ে নেব। তো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে। এবার আমি কড়াই ধরে নামিয়ে নেব।
আমি কয়লা বানিয়ে নিয়েছি কাঠের কাঠগুলো জ্বালিয়ে। তো দেখুন লাল একদম। তাই এখানে আমি ছানটাটা দিয়েছি, ছাঁকনি আর কি। তাই ছাঁকনির উপরে মাংসটা বসিয়ে দেবো রোস্ট করার জন্য। এভাবে ধীরে ধীরে হয়ে যাবে। উপর দিয়ে হালকা যে গ্রেভির তেল আছে, এই তেলটা এভাবে দিয়ে দেবো। দেখুন এখান থেকে তেল নিচে পড়ছে জন্য আগুন ধরে যাচ্ছে, আমি কিন্তু আগুন দিইনি। দেখুন প্রায় অনেকটাই হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। হালকা দেখুন সাইড দিয়ে আসছে, তাহলে হয়ে যাবে চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর কালার আসছে। এবার আমরা বাড়ির সবাই মিলে এটা খেয়ে নেব। তো বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা তিনজন মিলে খেয়ে নেব। নে মামা খা, বাবা খাও, নে 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 নে। এই মাংসটা এত নরম হয়েছে, এত ভারী। দাদু তুমি একটু খাও। আমি আপ খাওয়াই দিচ্ছি, তুমি খাও বাবা। এই দেখুন দাদু খাচ্ছে, এই তো আমার দাদা ভাই খাচ্ছে, খাচ্ছে খাচ্ছে। এই টেস্টি। পলাশ নে নে খা খা। দুই কেজি ওজনের রিয়া? না 2 কেজি না, 1 কেজি ওয়েটের ছিল। হ্যাঁ। ও এই আমার দাদারই ভালো। গরম লাগছে, গরম লাগছে। কেমন লাগলো পলাশ? খুব ভালো। ভালো লাগলো চিকেন রোস্ট বাবা? ভালো লাগছে মানে ভালো লাগতেছে। এইভাবেই খেতে হবে। এই দেখো আমার, এই যে আমার দাদু ভাই, এই দেখো আমার দাদু ভাই কি সুন্দর ভাবে মাংসগুলো কিন্তু খসে আসছে, খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। আমার দাদু ভাই কামড়া কামড়া খাচ্ছে, দেখো দেখো। দারুণ লাগছে বন্ধুরা। তা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন চিকেন রোস্ট। কে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লেগেছে ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। নে নে পলাশ খাও খাও, আরে সুন্দর হয়েছে, খাও। আমি আমার দাদু খাচ্ছি, আমি আর দাদু খালেই হয় আমার। এই